নুক্তার সাহায্যে কিভাবে ইয়াসিন এই শব্দটি ক্যালিগ্রাফি করবে সেটির সম্পূর্ণ টিউটোরিয়াল দিব এই ভিডিওটি একটু বড় হলেও তোমাদের কিন্তু উপকার আসবে। ভিডিওতে দেখানো নিয়মে তোমরা পেন্সিলটি কিভাবে বাঁধবে, যে কোনো একটা পেন্সিলকে সামান্য একটু লম্বা রাখবে, খাতার এক পাশে ভিডিওতে দেখানো নিয়মে ক্রসের মতো তৈরি করবে, নিচ থেকে উপর পর্যন্ত 4টি নুক্তা দিবে এবং নুক্তাগুলোর পরিমাপ কিন্তু সমান রাখার চেষ্টা করবে। অনেকদিন ধরে তোমরা বলছিলে এই ধরনের একটা ভিডিও দেওয়ার জন্য, আসলে পরীক্ষা চলার কারণে আমি সময় পাচ্ছিলাম না, আর আমি নিজেও এত ভালো পারি না। তারপরেও তোমরা অনেকে আমার কাজগুলো পছন্দ করো এবং তোমরা আমাকে বলো ভাই টিউটোরিয়াল দেন, তো যতটুকু পারে আমি তোমাদেরকে চেষ্টা করি শেখানো। মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি প্রয়োজনে বারবার দেখবে। তোমরা ভিডিও দেখলে মোটামুটি বুঝে যাবে ক্যালিগ্রাফিটা কিভাবে করে করলাম। প্রতিটা কাজ তুমি সেম টু সেম করতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি রোবট না। আমিও মানুষ, আমিও রোবট না। তাই তুমিও চেষ্টা করবে যতটুকু তোমার পক্ষে মিলানো সম্ভব ততটুকু মিলিয়ে আঁকার। আর শেখার কোনো শেষ নেই, তুমি শিখতে শিখতে একটা সময় গিয়ে তারপর তোমার পারফেকশনটা আসবে। একটা আরবি হরফ একটা শব্দের বা বাক্যের 3 জায়গায় বুঝতে পারে, শব্দের শুরুতে, শব্দের শেষে এবং শব্দের মাঝে, এই 3 জায়গায় বুঝতে পারে। এখন ওই হরফটি শব্দের শুরুতে বসলে এটি দেখতে একরকম হবে, মাঝখানে বসলে আরেক রকম এবং শেষে বসলে আরেক রকম। এখানে ইয়া শব্দটা শব্দের শুরুতে বসেছে যার কারণে এটি দেখতে এই ধরনের, সিন হরফটি শব্দের শেষে বসেছে যার কারণে এটি সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, আর যদি মাঝখানে বসতো তখন এটি সম্পূর্ণরূপে প্রকাশিত হতো না। আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি, মূল কিন্তু ভিডিওটি তোমাদেরকে বারবার ভিডিওটি দেখতে হবে তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, তার জন্য আমি নাম্বারিং করে দিয়েছি। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আর কোন জায়গায় কি হবে এটি কিন্তু আমার থেকে ছবি আছে, আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দিব। এখন অনেকে মনে করবে ভিডিও দেখার কি প্রয়োজন, আমাকে ছবি দিলে তো আমি সেটির মতো করতে পারবো। আসলে না, ছবি দেখলে তুমি হয়তো বুঝবে না পেন্সিল গুলো কিভাবে করে ঘুরছে, কিভাবে করে পেন্সিল গুলোকে ধরতে হচ্ছে, কোন জায়গা থেকে শুরু হচ্ছে এবং কোন জায়গায় গিয়ে স্ট্রোকটা শেষ হচ্ছে, সেটি কিন্তু তুমি ভিডিও না দেখলে বুঝবে না। আর ভিডিওটি যাতে করে হারিয়ে না যায় তার জন্য অবশ্যই সেভ করে রাখবে। শেষে পেন্সিলের উপর কলম দিয়ে আউটলাইন করবে এবং রবার দিয়ে ভালোভাবে মুছে ফেলবে। লেখাটি এত বড় করে লেখার কারণ যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়।